তিনি ইন্তেকাল করেছেন। আমরা তার আত্মার মাত্রায় কামনা করব। আল্লাহু আকবার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। কোটা আন্দোলন সম্পর্কে আপনারা জানেন, তারা যখন চলমান কোটা আন্দোলন চালু করে তখন কিন্তু আমাদের ছাত্রলীগের আহ্বান ছিল, ছাত্রলীগের স্লোগানগুলো এরকম ছিল, ছাত্রলীগের আহ্বান যৌক্তিক সমাধান, তারুণ্য মেধা প্রযুক্তি, শেখ হাসিনার মূলনীতি। এটাই কিন্তু আমরা কিন্তু তাদের সাথে একাত্মতা প্রকাশ করে যেন একটি যৌক্তিক সমাধান হয় সেই লক্ষ্যে আমরা কাজ করছিলাম। কিন্তু পরবর্তীতে কিছু কতিপয় ষড়যন্ত্রকারী বিএনপি জামাত, যখন আমি ব্যক্তিগতভাবে মনে করি যার মধ্যে বিন্দু পরিমাণ দেশপ্রেম আছে তার মুখ থেকে কখনোই বের হতে পারে না তুমি কে আমি কে, রাজাকার রাজাকার। যখনই তারা এই বিএনপি জামাত অন্যান্য সংগঠনের নেতৃবৃন্দ এই স্বাধীনতা বিরোধী এবং সরকার বিরোধী একটি আন্দোলনকে নিয়ে যেতে চায় এবং যন্ত্রী শেখ হাসিনা এই স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে তারা বিকাশ সৃষ্টি করতে চায়, তখনই আমরা ছাত্রলীগ তাদেরকে প্রতিহত করার চেষ্টা করি। বিভিন্ন সহিংসতায় আইন শৃঙ্খলা বাহিনী সহ ছাত্রলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগের, আওয়ামী লীগের নেতৃবৃন্দ শাহাদাত বরণ করেছেন এবং আমাদের বাংলাদেশের সাধারণ জনগণও এই তাদের অরাজকর পরিস্থিতির কারণে শাহাদাত বরণ করেছেন। আমাদের প্রধানমন্ত্রীর সপক্ষে তার যেই নির্দেশ আছে সেই নির্দেশ আমি প্রথমত বীর মুক্তিযোদ্ধার পক্ষ থেকে আমি আমার মুক্তিযোদ্ধার সমস্ত যারা জীবিত আছে, যারা চলাফেরায় আছে, আমি তাদেরকে সঙ্গে নিয়ে আমি আপনাদের সাথে একমত। দোয়ার থানার ছাত্রলীগ, আমি আশা করেছিলাম এই আন্দোলনের পরপরই দোয়ার থানার ছাত্রলীগ একটা সমাবেশ করবে, একটা মিটিং করবে, কিন্তু সেই ব্যাপারে দোয়ার থানার ছাত্রলীগ সেই পরে হলো যে আজকে তারা যে তাদের যে ভূমিকা, সেই ভূমিকার জন্য আমি দোয়ার থানার ছাত্রলীগকে অভিনন্দন জানাই। আর একটা জিনিস, প্রত্যেকটা আন্দোলনের পিছে একটা অর্থনৈতিক বিরাট ভূমিকা কাজ করে। বাংলাদেশ দোহার উপজেলা এবং নবাবগঞ্জের অভিভাবক, দোহার উপজেলা এবং নবাবগঞ্জের এমপি বাংলাদেশ ছাত্রলীগকে অর্থনৈতিকভাবে সহযোগী করে। সেই দোহার নবাবগঞ্জের ছাত্রলীগ যদি আজকে অসহায়ভাবে আপনাদের কাছে একাকুতি মিনতি করে, এর চেয়ে দুর্ভাগ্য কি হতে পারে? সময় দলীয়ভাবে যারা মুক্তিযুদ্ধের বিরোধিতা করেছে, জামাত, শিবির, আল বদর, আল শামস, রাজাকার, এই রাজাকারটা একটা গালিতে পরিণত হয়েছে। ওই আচরণ যারাই করবে তারা রাজাকার। সুতরাং কোটা আন্দোলনে সেই প্রেক্ষাপটে আমার নেত্রী কি বলেছে, যথার্থই বলেছে, অথচ সেই কুচক্রী মহল সেটাকে তাদের পক্ষে নিয়ে গেল। আমরা ফেসবুকে যারা লিখি এই প্রস্তাব রাখতেছি কেন্দ্রীয়ভাবে জানি সারা বাংলাদেশে এইটা আসে। আওয়ামী লীগ আমরা 14তে ঘরে বসেছিলাম, আওয়ামী লীগ আমরা 18তে ঘরে বসেছিলাম, আওয়ামী লীগ আমরা 2009 ঘরে বসেছিলাম। সমস্ত কাজ করছে আমাদের জননেত্রী শেখ হাসিনা এবং পুলিশ বাহিনী এবং তার। এখন আমাদের মধ্যে সেই চক্র ঢুকে গেছে, আমরা মাফিয়া চক্র। তারা এক ধরনের সুবিধা নেওয়ার জন্য ষড়যন্ত্র করছে। তারই পরিপ্রেক্ষিতে বাংলাদেশ আওয়ামী লীগ আজ সারা বাংলাদেশে সমস্ত থানা কমিটিগুলোকে নির্দেশ দিয়েছে যে আমরা এই বিষয়গুলো নিজেদের মধ্যে যাতে আলোচনা করি, পাশাপাশি আমাদের সব থানাগুলোতে যাতে কেউ কোনো নৈরাজ্য করতে না পারে তার জন্য যাতে আমরা সজাগ। এটা আওয়ামী লীগ থেকে আমাদের কাছে মেসেজ, সেই হিসেবেই কিন্তু আজকে আমরা এখানে বসেছি এবং সারা বাংলাদেশের সব থানাগুলোতে আওয়ামী লীগের নেতৃত্বে সকল সহযোগী সংগঠন আজকে কিন্তু এই ধরনের বৈঠক করতেছে এবং তারা নিজেদের মধ্যে নিজেরা শেয়ার করতেছে। পাশাপাশি কেউ যাতে কোনো বিশৃঙ্খলা সৃষ্টি করে খোলা পানিতে মাছ শিকার করার সুযোগ না পায় তার জন্য আওয়ামী লীগকে মাঠে রাখার জন্য করা হয়েছে। আপনারা এই বিষয়ের উপরে কথা বলবেন এবং আমরা এখন মাঠে থাকতে পারি। আমাদের যারা সন্তানরা
কলেজে পড়াশোনা করে, স্কুলে পড়াশোনা করে, এদেরকে কেউ যাতে কোনো বিভ্রান্ত করতে না পারে, তার জন্য আমরা স্ব অবস্থান থেকে, স্ব জায়গা থেকে আমরা আমাদের চেষ্টাগুলো চালিয়ে যাবো। মূল বিষয়গুলো আমাদের এইটা, আপনার ঢাকা কলেজ এবং আপনার সিটি কলেজের মাঝামাঝি এখানে যে আপনার নৈরাজ্যতা হয়েছে, সেখানে সে ইন্তেকাল করেছেন। সারা বাংলাদেশে গায়েবানা জানাজা আওয়ামী লীগ করছে, ছাত্রলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগরা করছে। আজকে আমাদের নবাবগঞ্জেও গায়েবানা জানাজা হয়েছে এবং আমরা আমাদের এই আলোচনা অনুষ্ঠানের পরে আমাদের এই ক্যাম্পাসে হুজুরকে বলা হয়েছে আমরা সবাই সেই গায়েবানা জানাজায় অংশগ্রহণ করব এবং যিনি শহীদ